হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দেখো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোষে দেখি 1.5 ক্লাস 10 এর যে এমসিকিউ অ্যান্ড এসএ মানে শর্ট কোশ্চেন যেগুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো 12 দাগের যদি তুমি বলো 1 নাম্বার কোশ্চেন কি বলেছে না, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত? বলতো এই যে সমীকরণ আমি লিখেছি এই সমীকরণে যে দুটো বীজ একটা আলফা আর একটা বিটা হয় তাহলে এদের সমষ্টি কত হবে? মাইনাস বি বা এ হয়, এটা আমরা জানি। কেন মাইনাস বি বা এ হয়? যদি ইকুয়েশন এরকম দেখতে হয় এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0 যদি এই ধরনের টাইপের দেখতে হয় তাহলে আমরা জানি আলফা প্লাস বিটা ইজ ইকাল টু মাইনাস বি বাই এ। এবার বলো বির ভ্যালু কত? 6, তাহলে এটা -6 বসাও। এর ভ্যালু কত বলো? 1, তাহলে এটার হয়ে যাবে অ্যান্সার মাইনাসে মাইনাসে +6। তাহলে এর উত্তর হয়ে গেল +6। ঠিক আছে, চলো নেক্সট নাম্বার 2 কোশ্চেন দেখো। নাম্বার 2 বলছে এক্স স্কোয়ার, নাম্বার 2 নম্বর কোশ্চেন, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে সমান 10 তোমাকে বলে দেওয়া আছে। দিয়ে বলছে এর বীজদ্বয়ের গুণফল যদি -2 হয় তাহলে কে এর মান কত হবে? ঠিক আছে, তাহলে তুমি কি বলো, এটাকে তুমি ইকুয়েশন আকারে সাজাও। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। দেখো লিখে নিলাম এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি টাইপের। এবার তোমাকে বলছে বীজদ্বয়ের গুণফল তোমাকে বলেছে -2, তার মানে আলফা ডট বিটা ইজ ইকুয়াল টু -2 তোমার কিন্তু বলে দেওয়া আছে। এবার তুমি কি জানো আলফা ডট বিটা ইজ ইকুয়াল টু তুমি জানো সি বাই এ। কেন সি বাই এ? যদি ইকুয়েশন এইরকম টাইপের দেখতে হতো এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 তাহলে দুটো বীজের গুণফল সমান সি বাই এ হতো। তাহলে সি বাই এ ইজ ইকুয়াল টু -2, তাহলে সি বাই এ ইজ ইকুয়াল টু -2, তাহলে সির ভ্যালু বলো কে মাইনাস 10 আর এর ভ্যালু কত? 1 ইজ ইকুয়াল টু -2, তাহলে কে ইজ ইকুয়াল টু 10 -2, তার মানে তোমার হয়ে গেল কত? 8। বুঝতে পারছো কে এর ভ্যালু কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। চলো 3 নম্বর কোশ্চেন, 12 দাগের 3 নম্বর কোশ্চেন। 12 দাগের 3 নম্বর কোশ্চেন কি বলছে না, এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই যে সমীকরণ তোমার বলছে বীজদ্বয় বাস্তব এবং সমান যদি অসমান যদি হয় তাহলে যে কন্ডিশন বি স্কোয়ার মাইনাস 4ac টা কি হবে? কেমন? এবার তোমাকে প্রশ্ন বলি, এই যে বাস্তব এবং অসমান এই যে সমীকরণ তুমি লিখেছো এই সমীকরণটাকে বলা হয় শ্রীধর, তোমাকে বলা হয় শ্রীধর আচার্যর সূত্র। কেমন? আচার্যর সূত্র বলা হয়। কেমন? এটা হচ্ছে শ্রীধর আচার্যর সূত্র। এই শ্রীধর আচার্য যে সমাধানটা দিয়েছিলেন সেটা হচ্ছে x ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এটা হচ্ছে এই দ্বিঘাত সমীকরণ একটা সমাধান। তাহলে এই দ্বিঘাত সমীকরণ যদি সমাধান এটা হয় তাহলে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এর 3টে কন্ডিশন আছে। বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয় তাহলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব সমান হবে। যদি বি স্কোয়ার মাইনাস 4ac টা যদি গ্রেটার দেন 0 হয় বাস্তব অসমান হয়। আর বি স্কোয়ার মাইনাস 4ac টা যদি লেস দেন 0 হয় তাহলে ওই দ্বিঘাত সমীকরণের কোনো বীজ থাকবে না। কিন্তু আমাকে এখানে কন্ডিশন কি বলেছে? বাস্তব অসমান, তার মানে এটা কি হতে হবে? গ্রেটার দেন 0 হতে হবে। বুঝতে পারছো? চলো নেক্সট 4 নম্বর কোশ্চেন, 12 দাগের 4 কোশ্চেন। দেখো বলছে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি সমান 0 এই সমীকরণ বীজদ্বয় বাস্তব। এখনই বললাম বাস্তব যদি হতে হয় তাহলে কি হতে হবে? বি স্কোয়ার মাইনাস 4ac টা 0 হতে হবে। এইখান থেকে তোমাকে সি ভ্যালুটা বের করতে হবে। তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ac, এটা লিখলাম। তাহলে সি ইজ ইকুয়াল টু কি পাবে? বি স্কোয়ার বাই 4a পাবে। বুঝতে পারছো কি পারছো না বলো?
কারণ আমি এখনই তো ডিসকাস করলাম যে বি স্কোয়ার মাইনাস 4ac জিরো হতে হবে, কারণ সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান। ঠিক আছে, চলো নেক্সট 5 নম্বর কোশ্চেন, 12 দাগের 5 বলছে যে সমীকরণ তুমি লিখছো 3x² 8x প্লাস 2 সমান 0, এই সমীকরণের দুটো বীজ, একটা আলফা আর একটা বিটা তোমাকে বলে দেওয়া আছে। এবার তোমাকে মান বের করতে হবে, যে মানটা তোমাকে বের করতে হবে সেটা হচ্ছে 1/α আর 1/β। বলো তুমি কি করে বের করবে? তাহলে এইটাকে একটা ক্যালকুলেট করি, দেখো যদি নিচে আলফা বিটা তোমার এলসিএম করো, ও করে আলফা প্লাস বিটা হবে। তাহলে আমি সমীকরণের দুটো বীজ আলফা বিটা, বলো বীজ দুটো যোগফল কি পাবো? -8/3 পাবো, আর বীজ দুটোর গুণফল পাবো 2/3 পাবো। এবার এই ভ্যালুটা তুমি এখানে পুট করে দাও, তাহলে বলো আলফা প্লাস বিটার ভ্যালু বলো -8/3 আর হচ্ছে 2/3, -8/3 আর এটা 3/2 যদি উল্টে দাও, 3 3 কেটে দাও, 4 দুগুণ 8, তার মানে তোমার অ্যাকচুয়ালি অ্যান্সার হয়ে যাবে -4। বুঝতে পেরেছো? তাহলে এইটার ভ্যালু হবে -4। এবার এটাকে যদি কেটে দিই, তাহলে তুমি এখানে মাইনাসটা না লিখতেও পারো, শুধু 4 লিখতে পারো, তাহলে অ্যান্সার হচ্ছে -4, একই ব্যাপার। ঠিক আছে, তো এটার মান হয়ে যাবে -4। ঠিক আছে, চলো 12 দাগের আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা করব, দেখো 12 দাগের বি, 12 দাগের তোমার হচ্ছে বি দাগের কোশ্চেন বলছে x² বীজদ্বয় বাস্তব। বলো তো x² প্লাস x প্লাস 1, এই যে সমীকরণ তুমি লিখেছো এর বাস্তব কখন হবে? যদি b² মাইনাস 4ac টা 0 হয়। তাহলে আবার দেখে নাও, বির ভ্যালু হচ্ছে 1, তাহলে 1² 4 ইন্টু a ইন্টু c, তাহলে এটা কখনোই 0 হতে পারে না, তাহলে এটা মিথ্যা হয়ে গেল। ঠিক আছে, আর 2 নম্বর কোশ্চেনটা তোমাকে বলেছে, দেখো x² মাইনাস x প্লাস 2 ইজিক্যাল টু 0, এই যে সমীকরণ তুমি লিখেছো বীজদ্বয় বাস্তব নয়। একবার চেক করে নিই, b² মাইনাস 4ac টা, তাহলে b² ভ্যালু হচ্ছে -1 তার হোল স্কয়ার মাইনাস 4a ইন্টু c, তাহলে দেখো 1 মাইনাস এই কারণে -7, এটা হচ্ছে লেস দ্যান 0। তাহলে লেস দ্যান 0 হয় যে বীজদ্বয় বাস্তব নয়, অবশ্যই বাস্তব না, বাস্তব নয় এটাও মিথ্যা হয়ে যাবে। কেননা হচ্ছে ব্যাপারটা বলি তোমাকে, বীজদ্বয় বাস্তব এবং সমান হয়, এটা হচ্ছে বাস্তব এবং অসমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বাস্তব অসমান, লেস দ্যান 0 আসতে হলে এটা বীজদ্বয় প্রকৃতি কেমন হবে? বাস্তব এবং অসমান। চলো নেক্সট দেখো 12 দাগের সি, 12 দাগের সি 1 নম্বরে কোশ্চেন, দেখো তো কি বলছে, বলছে 7x² তুমি লিখছো 7x² মাইনাস 12x প্লাস 18 সমান 0। বলছে এই যে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত কত হবে? বলো বীজদ্বয়ের সমষ্টি, তাহলে আলফা প্লাস বিটা, তাহলে মাইনাস বি বাই এ হয়, তাহলে 12/7 হবে। বীজদ্বয়ের গুণফল সি বাই এ, তাহলে 18/7। এবার তোমাকে বলেছে এই যে দুটো তুমি টার্ম লিখলে, এই দুটো টার্ম দুটো অনুপাত কত হবে? অনুপাত কি করে লিখি আমরা বলো? আলফা প্লাস বিটা ইস টু আলফা বিটা, এটা হচ্ছে অনুপাত। তাহলে বলো 12/7 ইস টু 18/7। এবার তুমি 7 কে কেটে দাও, তাহলে 12:18 হয়ে গেল। এবার তুমি যদি মনে করো এটাকে আরো কাটবো, তুমি 2 দিয়ে কেটে দাও, 6 দুগুণ 12, এটা 9 দুগুণ 18, 3 দিয়ে কাটো, 3 দুগুণ 6, 3 তিরিক্ষা 9, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে 2:3। ঠিক আছে, খুব সহজ। এবার দেখো সি 2 নম্বর কোশ্চেন, চলো সির 2 নম্বর কোশ্চেনটা আমরা দেখবো। দেখো নাম্বার 2 কি বলছে না, ax², এখনই এরকম টাইপের অঙ্ক করা হলো, ax² bx প্লাস c ইজিক্যাল টু 0 সমীকরণে বীজদ্বয় পরস্পর যদি অনন্যক হয়, তাহলে সির মান কত হবে? কেমন? তাহলে বলো তো সমীকরণে বীজদ্বয় যদি পরস্পর অনন্যক হয়, তাহলে একটা যদি মনে করো আলফা হয়, তাহলে আর একটা 1/α। কেমন? তাহলে তুমি কি পাবে? বীজ দুটো গুণফল আলফা ডট 1/α ইজিক্যাল টু সি বাই এ পাবে। আলফা আলফা কেটে দাও, তাহলে সি ইজিক্যাল টু এ পেয়ে যাবে। দেখো খুব সহজে পেয়ে গেলাম। বলছে একটা যদি আলফা হয় আর একটা 1/α, কেন অনন্যক বলেছে, তাহলে অনন্যক যদি হয়, আচ্ছা অনন্যকটাকে আমরা ইংলিশে বলি রেসিপ্রোকাল। ঠিক আছে, রেসিপ্রোকাল মানে একটা যদি এক্স হয়
তাহলে আরেকটা হবে 1/x, এইটাকে বলা হয় এর রেসিপ্রোকাল। ঠিক আছে, চলো নেক্সট দেখো C3 নাম্বার কোশ্চেন। বলছে এ এক্স স্কোয়ার, 3 নম্বর কোশ্চেন, এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই যে সমীকরণ তুমি লিখেছো, বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্ন যুক্ত হলে পরে এ প্লাস সি সমান কত হবে। দেখো এক অনন্যক তো বলেছে আর বিপরীত চিহ্ন যুক্ত বলেছে, কেমন? তাহলে তুমি কি পাবে বলো তো, বীজ দুটো গুণফল কি পাবে, আলফা ডট মাইনাস 1/α ইজ ইকুয়াল টু সি বাই এ পাবে। তাহলে তুমি আলফা আলফা কেটে দাও, তাহলে -1 ইজ ইকুয়াল টু সি বাই এ, তাহলে সি ইজ ইকুয়াল টু মাইনাস এ, তাহলে এটাকে তুমি এদিকে নিয়ে এসো, তাহলে এ প্লাস সি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তোমাকে বলছে কি, যে সমীকরণের বীজদ্বয় অনন্যক কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে অনন্যক বিপরীত চিহ্ন মানে একটা প্লাস একটা মাইনাস, দুটোর গুণফল সি বাই এ হয়, তাহলে সি বাই এ ইজ ইকুয়াল টু -1, তাহলে এ প্লাস সি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, চলো এবার আমরা 13 নম্বরে কোশ্চেন করব। 13 নম্বরে কোশ্চেন কি বলছে দেখো, 13 1 নম্বর কোশ্চেন বলছে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি তোমাকে বলেছে 14, বেশ, আলফা প্লাস বিটা সমান 14 বলেছে এবং তাদের গুণফল তোমাকে বলেছে 24। তাহলে তুমি বলো এর দ্বিঘাত সমীকরণ কি করে লিখবো। আচ্ছা তোমাকে বলে দিই যে দ্বিঘাত সমীকরণ যদি করতে হয় তাহলে একটা ইকুয়েশন আমাদের আছে, এক্স স্কোয়ার মাইনাস তোমার হয় বীজ দুটির যোগফল, এরাও আমরা লিখি আমরা বীজ দুটির যোগফল ইনটু এক্স প্লাস তুমি লেখো বীজ দুটির গুণফল ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ তৈরি করার ফরম্যাট। এক্স স্কোয়ার আমি একবার লিখি, দেখো এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটো যোগফল ইনটু এক্স ইনটু প্লাস বীজ দুটির গুণফল সমান 0। তাহলে তুমি ইকুয়েশন কেমন লিখবে বলো, এক্স স্কোয়ার এই দুটো যোগফল হচ্ছে 14x প্লাস গুণফল 24 সমান তোমার 0। এইটাই হবে তোমার দ্বিঘাত সমীকরণ। বুঝতে পারছো? চলো নাম্বার 2, 13 দাগের 2 নম্বর কোশ্চেন। 13 দাগের 2 নম্বর কোশ্চেন দেখো, বলছে কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইজ ইকুয়াল টু 0, যেখানে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল সমান হলে কে এর মান কত হবে। বলছে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল যদি সমান হয় কে এর মান কত হবে। আমি যদি এই দ্বিঘাত সমীকরণে দুটো বীজ একটা আলফা আর বিটা কনসিডার করি, বলছে বীজদ্বয়ের সমষ্টি কত, আলফা প্লাস বিটা -2 বাই তুমি -2 বাই মাইনাস বি বাই এ হয়, তাহলে কে হবে, আর আলফা ডট বিটা সমান সি বাই এ, তার মানে সি বাই এ, তার মানে তুমি শুধু পাচ্ছ কত, 3 পাচ্ছ। বুঝতে পারলে? তাহলে দুটো বীজ যোগফল বের করলে আর দুটো বীজের গুণফল বের করলে, এবার বলছে এই দুটো যদি সমান হয় তাহলে কে এর মান কত হবে। তাহলে তোমার অ্যাকর্ডিং টু কোশ্চেন কেমন, দেখো -2 বাই কে ইজ ইকুয়াল টু 3, তাহলে তুমি কি পাবে বলো, কে ইজ ইকুয়াল টু -2 বাই 3, এটাই হয়ে যাবে তোমার উত্তর। ঠিক আছে, চলো নেক্সট 13 দাগের 3 নম্বর কোশ্চেন দেখো, 13 দাগের 3 নম্বর কোশ্চেন বলছে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 সমান 0, এই দ্বিঘাত সমীকরণে যদি দুটো বীজ আলফার বিটা হয় তাহলে আলফা মাইনাস বিটার মান কত হবে। দেখো তো এই দুটো সমীকরণের দুটো বীজ আলফার বিটা, তার দুটো বীজের যোগফল সমান তুমি পাবে 22, গুণফল সমান তুমি পাবে 105। এবার তোমাকে বলেছে আলফা মাইনাস বিটার মান কত। ঠিক আছে, তাহলে বলো আলফা মাইনাস বিটার মান তুমি যদি বের করতে চাও তাহলে তুমি এটাকে স্কোয়ার করে দাও, তাহলে তুমি কি পাবে বলো, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার আমি লিখতে পারি, পারি কি পারি না। তাহলে আমাকে এ মাইনাস বির মান দরকার, তাই তো। তাহলে আমি কি করছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এখানে কি পাচ্ছি বলো, যদি করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab পাবো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা যে +2ab, তাহলে যে -4 আলফা বিটা, এটা আমি এটা সমান আমি এটা লিখতে পারি। আমাকে এইটার মান বের করতে বলেছে। এবার দেখো আলফা এটার মান হচ্ছে 22 তার হোল স্কোয়ার আর 4 ইন্টু এইটার মান হচ্ছে 105। ঠিক আছে,
এবার দেখো তো 22 ইন্টু 22 যদি আমরা গুণ করি তাহলে কত হবে বলো তো? 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 2 দুগুণ 4, তাহলে 4 8 4, তাহলে 4 8 4 আর 4 5 কত? 20, 4 1 4, 420। তাহলে এটা যদি মাইনাস করি তাহলে এখানে পড়ে থাকবে 4 আর এখানে পড়ে থাকবে 6। তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান 64। তাহলে এইটাকে তো লিখতে পারি 8 8 64। তাহলে তুমি আলফা মাইনাস বিটা তুমি 8 পাবে। কখন 8 পাবে? যদি বোথ সাইড আমি স্কোয়ারটাকে তুলে দিই তাহলে এর মান কত পাবে? 8। চলো নেক্সট আমাদের 13 দাগের 4 কোশ্চেন। দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান কে ইন্টু 2x মাইনাস 1 এটা বলে দেওয়া আছে। সমীকরণে বীজদ্বয় সমষ্টি শূন্য হলে কে এর মান কত? আচ্ছা, সমীকরণটাকে প্রথমে তুমি সাজিয়ে রেখো। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কে ইন্টু 2x মাইনাস 1 সমান 0। তাহলে তুমি যদি লিখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2x কে মাইনাসে মাইনাসে প্লাস কে সমান 0। তাহলে তুমি যদি লিখো, দেখো এক্স স্কোয়ার এক্সটাকে কমন নিয়ে নাও, তাহলে তুমি পাবে 2k প্লাস 1 ব্র্যাকেটের মধ্যে ইন্টু এক্স প্লাস কে সমান 0। এটা আমি দ্বিঘাত সমীকরণ আকারে সাজিয়ে নিলাম, এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি। এবার তোমাকে বলছে বীজদ্বয়ের সমষ্টি যদি 0 হয় তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন তোমাকে বলছে বীজদ্বয়ের সমষ্টি, তাহলে আলফা প্লাস বিটা সমান তোমাকে 0 বলেছে। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু কি হয়? মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস যদি এইটা বা এইটা হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে তোমার হবে 2k প্লাস 1 আর এর ভ্যালু কত? 1, এটা সমান 0। তাহলে 2k সমান মাইনাস 1, তার মানে তুমি আলটিমেটলি k ইজ ইকুয়াল টু মাইনাস 1/2 পাবে। ঠিক আছে, চলো নেক্সট 5 নাম্বার কোশ্চেন। 13 দাগে 5 ইকুয়েশন আছে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। আর একটা ইকুয়েশন তোমাকে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস কিউ সমান 0। এই সমীকরণের একটি বীজ বলছে 2 যদি হয় তাহলে কিউ এর মান কত হবে? এই যে দুটো সমীকরণ লিখেছো এর একটি বীজ তোমাকে বলেছে 2, তাহলে তুমি বলছো কিউ ইজ ইকুয়াল টু কত মান সেটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, এই সমীকরণে একটি বীজ যদি 2 হয়, আচ্ছা বলো তো এই সমীকরণে একটা বীজ 2, তার মানে এই 2টা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে তুমি যদি লিখো, দেখো তো এই ইকুয়েশনটাকে যদি লিখো তাহলে 2a স্কোয়ার প্লাস, মানে এক্স এর জায়গায় তুমি 2 পুট করছো, কেন 2 পড়ছো? কারণ রুট তোমাকে বলে দেওয়া আছে 2, বি ইন্টু 2 প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা 4, এটা হচ্ছে 2b, এটা হচ্ছে 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2b 16 ইজ ইকুয়াল টু 0। তাহলে b ইজ ইকুয়াল টু মাইনাস 16/2, তার মানে মাইনাস 8। তাহলে b এর ভ্যালু কত পেলাম? মাইনাস 8। এবার তুমি কি করছো? এই যে তোমার ইকুয়েশন বলা ছিল এই এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, কি করলাম না বির ভ্যালুটা আমি এখানে পুট করলাম। এবার দেখো এই ইকুয়েশনের একটা রুট তোমার -2 এই 2 বলে দেওয়া আছে, তাহলে 2টা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। এবার তাহলে তুমি পুট করো, দেখো 2a স্কোয়ার মাইনাস 8 ইন্টু 2 প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, এটা 4 হয়ে যাবে, এটা 8 দুগুণ 16 প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি কত পাবে? -12 প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। তাহলে কিউ ইজ ইকুয়াল টু তুমি পাবে কত? 12। ঠিক আছে, তাহলে কিউ এর ভ্যালু কত পেয়ে গেলাম? 12। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।